আর লক্ষণকে রাখলো কোথায় না একটা ঘরের মধ্যে। বিভীষণ পাহারা, ওই বিভীষণের রূপ ধারণ করে মহিরাবণ পাতালে নিয়ে চলে গেল। আমি চলে গেলাম পাতালে, দিয়ালে মাছির রূপ ধারণ করে বসে আছি। সব খবরাখবর রাজকন্যাদের কাছ থেকে পেয়ে গেলাম। আমি জানি মেয়েদের পেটে কথা থাকে না কেন বলেন তো? জানি মহিরাবণ নাই দুটো ছেলেকে ধরিয়ে নিতে বাচ্চা বলিদান করবো। কার মায়ের ছেলে বাবা? ভগবান সে মেয়েরা জানে না। কার মায়ের ছেলে বাবা? দুটো শিশু গো, নারায়ণের মতো দেখতে মা। আর সেই তো হনুমান শুনে ফেলেছে। ওই আর একটা মেয়ে বলছে হ্যালো কোথা? বলছে কেন মহিলাপুরের কালীতলা। যেমনই শুনে এলাম কালীতলায় ভাই, আমি ওই পাখিরে মাকড়সার রূপ ধারণ করে নিলাম। তাই আজ কালী মায়ের কানে ঢুকে তুই ভগবতী। আরে ভগবতীর মনে কি করবে? ভগবানকে বলি বলতে বলি চাচ্ছি না, মা বলছে কখনো না। আমার রামচন্দ্র হচ্ছে আমার ভগবান। এই ভগবতীর পুজো দেখে আর ভগবানের বলি দেওয়া হয়। হনুমান তুই এর একটা বিহিত কর। আমার মা কয়েকদিন তোর হাতের খরচটা আমি নেবো রে। একটু ভেবে দেখ না মনে, আমার মাছের ধারণ করে ঢুকিলাম রামচন্দ্র কানের মাঝখানে। রামচন্দ্রকে বলি আমি হনুমান, আমি ছাত্র বসে এসেছি, আমি সব কিছু জেনে নিলাম। বলছে ভগবান ভক্তকে বলছে ওরে ভক্ত আমি তো তোকে সবই দিয়ে দিয়েছি, আমাকে পাতাল থেকে উদ্ধার করে দিয়ে চল। আমি বললাম ভগবান আমি নিয়ে যাবো। তোমার যখন রাবণ রাজা বলবে যে তুমি আমার মাকে প্রণাম করো, তখন তুমি বলবে আমি রাজপুত্র। আমি জানি না কাকে কেমন করে প্রণাম করতে হয়, তুমি দেখিয়ে দাও। আবার আমাকে লালন করে মায়ের কাঁধে উঠিলাম। আজ মহিলাগণ অহংকার মত্ত হয়ে আজ কালীতলায় ঢুকিলাম। সেখানে ঢুকিল মহিলাগণ ভাবে মনে মনে রাম লক্ষ্মণকে বলতে প্রণাম করে জানাই করি যাবে। রামচন্দ্র বলছে রাজপুত্র আমরা প্রণাম জানি না। কপিল চক্রবর্তী আমার বাবা ছিল 10 টাকা আমাকে দান করেছিল। টাকা বাবা নিরস টাকা, টাকার কোনো রস নাই, কিন্তু টাকা যার পকেটে ঢোকে তাকে রসিয়ে রেখে দেয়। কি বলছেন বাবু? টাকা যার পকেটে থাকে তাকে রসিয়ে রেখে দেয়। আমার মনে হবে টাকা দিতে নিশ্চয় জানা হবে। আর এই যে অহংকার, অহংকার হলে প্রথম হয়ে যাবে। আমি এই ব্রাহ্মণ কাকুর কাছে আমি আশীর্বাদ চাইছি, কাকু আমাকে আশীর্বাদ করুন যেন আমার এই অহংকারটা জীবনে না আসে। আপনাকে 10 টাকা আমাকে দিয়েছেন, আমার 10 ইন্দ্রিয় যেন বসে থাকে। নিয়ে চলো মোর ভক্ত
সদাই মরি সিদ্ধান্ত দলনি শ্যামা সব অপরাধ কর্মা ক্ষমা ক্ষমা ধমা ধমা ক্ষমা করি কুটিনাটি করিব দেশে ঘেরে আমায় চারিপাশে দলে দলে দিচ্ছে মন্ত্রণা আমার বিবেক কাগজে গানের হাপড় না চলিলাম তাহার খবর বিন্দু করে মানা মানি করে না এমন করে কারণ ভক্তির বামনে ছিঁড়ে পড়ে মামন আমার ঘরে স্থির হয়ে বসে না রাম লক্ষ্মণ আমার মায়ের মুঘল ধরা রূপে দেখো এখন প্রণাম করো রাম লক্ষ্মণ বলছে আমার রাজপুত্র কোনোদিন প্রণাম করতে জানি না দেখিয়ে দাও যাও প্রণাম শুধু নিয়ে গেছো প্রণাম শুধু নিতে জানো দিতে জানো না দেখো কেমন করে প্রণাম করতে যেমনই মাথা গুড়ি করেছে মায়ের হাতে ঘর বেরিয়ে ওর বউ ওই মহিলা বলে বউ পদ্মাবতী ও এসে যুদ্ধ করতে আমার সঙ্গে যুদ্ধ করতে করতে কি হলো ওর ঘর ফাঁকা মেরে দিলাম ওর ঘর থেকে একটা সন্তান তাকে ধরে কাচিরে মেরে দিলাম কাচিরে মেরে দিলাম তাকে ধরে আমি যদি পাতালে না যেতাম তাহলে মহিলা বনটি উদ্ধার হতো রে স্বর্গের মহিলা বলা আর স্বর্গে যেতে পারত মনে তোকে অভিশাপ দিয়েছিল রাক্ষস করে জন্ম হবে কিন্তু মুক্তি পাবি অন্যর আর বানর যতদিন পাতালে না যাবে ততদিন তুমি মুক্তি পাবে না প্রেমানন্দে বলো হরি হরি হনুমান কত বড় ভক্ত দুটা তুমি ভক্ত হইতে পারো না ভক্ত হতে পেরেছে এই হনুমান যেদিন হনুমান মিলে সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসে বাবা এই 7 কাণ্ড রামায়ণে একদিনে বলা সম্ভব হয় মাল চেন টেনে নিয়ে আসতে হবে অযোধ্যাকে কথাটা শেষ হবে না সীতাকে উদ্ধার করে নিয়ে চলে এলো রামচন্দ্র সিংহাসনে বসে কেউ কেউ ভূমি দান কাউকে গরু দান কেউ কেউ শাড়ি দান কাউকে স্বর্ণ মুদ্রা দান করছে সীতামা বলছে প্রভু আমি কি কাউকে একটু দান করতে পারি কিছু স্বর্ণ মুদ্রা বলছে হ্যাঁ তুমি আমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমি দান করছি তুমি করো তোমার যাকে ইচ্ছা দান করতে পারো একটা মতির হার নিয়ে তারপরে শুনতে শুনতে যখন পেলে না তখন তাতে করে কেটে কেটে দিচ্ছে লক্ষণ রাগে বলছে বলছে সীতামা তুমি বনের পশুটাকে হাতটা দিলে ও জানে যে গজমতি হারের দাম কত এর মূল্য কত আমাকে ব্যঙ্গ করে লক্ষণ দিয়ে বনের পশু তুই এই হাতটার মূল্য জানিস যে গজমতি হারের মূল্য কত তুই কেটে দিচ্ছিস আমি বললাম লক্ষণ যে হারে আমার প্রভু রামচন্দ্র নাই সেই হার আমার দরকার নাই হনুমান তোর তো দেহের মধ্যে 206খানা হার আছে তা
তোর এই হারের মধ্যে দেখাইতে পারবি তোর প্রভু রামচন্দ্রকে? আমি যদি রামচন্দ্র দাস হয়ে থাকি, নিরে নিরে না আমি তোমাকে দেখাবো দেখাবো জানকী এবং আমার প্রাণের ঠাকুর। জয় রাম, হে রাম। তুমি কৃপা করো। আমি রাম সীতার যুগল মুক্তি লক্ষণে দেখালাম। লক্ষণ বলছে, হনুমান তুমি কোন সাধনার বলে আমি আমি ঠাকুর লক্ষণ হয়েও আমি এ কাজ করতে পারি? বলো তুমি কোন সাধনার বলে এই আমার জানকীকে আর দাদা রামচন্দ্রকে তুমি বুকের মধ্যে নিয়ে এসেছো? আমি করলাম কি হনুমানকে দাঁত খিচে নিলাম। আমি পালাটাকে বললাম যে হনুমানের দাঁত খিচে গেছে। ওই যেমনই বলে তুমি কোন সাধনার বলে তুমি সীতাকে আর রামকে বুকের মধ্যে নিয়ে এলে, তখন আমি তিনকে দাঁত খিচে দেখিয়ে দিলাম। হনুমান কানতে কানতে দিয়ে বলছে, রামচন্দ্রকে ভাই আমি বললাম কোন সাধনার বলে আজ তুমি রামচন্দ্রকে সীতাকে হনুমান বক্ষস্থলে নিয়ে এলে, বলো তো আমায়। দাদা হনুমান কি বললে জানো? হনুমান আমাকে কিছু না বলে আমাকে দাঁত খিচু নিতে গেল। হয়তো তোকে বলে দিয়েছে আর একবার যা। দ্বিতীয়বার লক্ষ্য ঠাকুর হনুর কাছে যায়। আমার রাম সীতা পুকে জানার কথা জিজ্ঞাসা হয়। আগে যেমন রাম সীতার কথা জিজ্ঞাসা করিল, একবার প্রেমানন্দ প্রেমের হাতে গো হরি হরি বল। বলছে হনুমান তোকে আমি জিজ্ঞাসা করলাম কোন সাধনার বলে তুই আমাকে আমার রাম সীতাকে বক্ষস্থলে নিয়ে এলি, তা তোমাকে দাঁত দেখা দিয়েছে বল। আর একবার বল, রাম সীতাকে তোর মতো বাস করতে গেলে কি করতে হয়? হনুমান তো প্যান্ট পরল বাবা, উল্লঙ্গ লিঙ্গটাকে হাতে করে ধরে আমার লিঙ্গ দেখিয়ে দিল। লক্ষণ ঠাকুর মনে মনে গো দুঃখ পাইল। কানিতে কানিতে গেল রামচন্দ্রের কাছে। আজ লক্ষণ গিয়ে বলে গো রামচন্দ্রের কাছে, দাদা একবার শুধাইলাম তো আমাকে দাঁত দেখাইলো, মুখ দেখাইলো, আর দ্বিতীয়বার গেলাম তো আমাকে লিঙ্গ দেখিয়ে দিল। বলছে তোকে তো ঠিকই বলেছে, ওই তো তোকে রাম সীতাকে বক্ষস্থলে ধরে রাখার দুটো ক্ষেত্র তো তোকে বলে দিয়েছে। কি ওরে রাম সীতাকে বুকের মধ্যে রাখতে গেলে আগে মুখ শাসন করতে হয়। এই মুখে কোনোদিন খারাপ ভাষা মিথ্যা কথা বলতে নাই। এই মুখে রাম নাম করতে হয়, এই মুখে কৃষ্ণ নাম করতে হয়, এই মুখে হরিনাম করতে হয়, এই মুখে নাম বিলিয়ে বিলিয়ে বেড়াইতে হয়। আর করতে হয় কি না লিঙ্গ সংযম করতে হয়। সেই পশুদের মতন যার খুশি তার কাছে চলে গেলাম, নিজের স্বার্থ চরিতার্থের জন্য ধর্ষণ করলাম। এই ব্যক্তি কোনদিন ভগবান পাবে না।
প্রেমানন্দে বলো হরি এদিক তো গেল এদিক তো গেল ওই গজমতি হাত নিয়ে হনু প্রথমে ওই একটা হাতে দু টুকরো করেছিল কেটে দিয়েছিল হাতে করে বেশ দুটোকে কেটে দিলে কটা হবে ভাই একটা হাত যদি কেটে দেয় তাহলে দু খণ্ড তাহলে দুটোকে আবার ধরে যদি কেটে দেয় ক খণ্ড হবে চারটে আচ্ছা চারটেকে যদি আবার কেটে দেয় আটটাকে যদি আবার কেটে দেওয়া হয় 16টাকে যদি আবার ধরে কেটে দেয় 32টাকে যদি আবার ধরে কেটে দেয় 64টা ওই মালার গুণটি থেকে 64 মাহান্ত আজ এই কলিযুগে বলছে না কলিযুগে 64 মাহান্তর ভক্ত ভাই ওই মালার ওই এক একটি খণ্ড থেকে এক একটি মাহান্তের জন্ম আর আর দেখবেন যে গুঁড়ো গোটা পড়েছিল ওটা 8টা গোপাল বললেন ওই গুঁড়ো গোটা থেকে দেখবেন এক একটা হরিনামে এক একটা করে মূল গায়েন হইল 64 মাহান্তর ভক্ত কলিযুগের পেতে কথা আমি যদি না থাকতাম 64 মাহান্ত খুঁজে পাওয়া যেত এখন তো সাধু বাবাই নাই সব খোঁজু বাবা ওই 64 মাহান্ত ওই মালার ওই কুটি কুটি হাত থেকে রে আজকে কলিযুগের ছেলেরা মস্তানি করছে বলছে গৌর আমার কাঁচা সোনা ভুলে বলে এই গানটা বললেন গৌরমন্ডলীতে ওই দাদা গোপালরা গাইতে গাইতে হাঁটছে আর আমি এখন একটা বেড়াই নিয়ে দাঁড় মাসি আর আমার মেয়েটা তখন খালি ছোট বলছে বাবা এরা কেন এ গান করছে গৌর আমার কাঁচা সোনা ধুলাই করলে আর পাবো না এ গানটা কেন করছে বলছে সেই দিন তো দাদু করে গেল কলতলায় তো দাদু তো করে গেল আবার তো দাদুকে পেলাম ও তো সেদিন মা মতো কলতলায় ফিচুলে পড়ে গেল মাকে কলতলে গৌর এমন কি এমন গৌর যে ধুলাই পড়ে গেলে আর পাবো না আমি দিলাম একে বোঝানো তো খুব কঠিন আমার মা আমার হাতে একটু কি বলছে বেরাস আমরা তো মাধ্যমটা নিয়ে আয় আমরা তো মাধ্যমটা নিয়ে আয় মাধ্যমের সেই সিলিন্ডার থেকে আমরা খালি মাধ্যমটা টিপে বার করে দেবে টিপে বার করে আমার বেরাসে লাগিয়ে নিলাম আমার মা এই মাধ্যমটা তুই বার করে দিলি তো আচ্ছা এই মাধ্যমটা তুই আবার ওই বেরাসে সিলিন্ডারে ভরে এলে বলছে বাবা এইটা কি আর ব্রাশের সিলিন্ডারে এই মুখ দিকে ঢোকানো যাবে আমরা গৌর ওই রকম সিলিন্ডারে ভরা আছে গৌর ধুলোতে বললে আর পাবো না ধুলোয় বললে আর পাবো না রামচন্দ্র একদিন আমাকে বলল হ্যালো তুইও যা আমিও তাই আমি যদি ভগবান হই তাহলে তুইও ভগবান আমি বললাম না প্রভু আমি তোমার দাস আমাকে বলছে বেশ তাহলে তো পাতালে যা যা দেখে আসবি এসে আমাকে বল সেখানে গিয়ে দেখছি বুঝলেন একটা রাম সিংহাসনে একটা রাম বসে আছে আর সীতার হনুমান রামের পদসেবা করছে আমি পাতাল থেকে রামের কাছে অযোধ্যাতে আসি আমি সত্যি করে রাম ভগবানকে আমি ভালোবাসি আমি বলছি হনুকে যাইনি পাতালে আমার একটা মন্দির রয়েছে সেখানে তুমি রয়েছ আর মা সীতাতে আমাকে তোমার পদসেবা করছি বোঝাতে যান একবার যা আবার চলে গেলাম পাতালে আমি হেরিলাম নজরে রাম আর সীতা বসে আছে আমার মন্দিরের ওপরে আমি
আমি দেখি সেখানে তো আমি তাদের পদসেবা করি প্রেমানন্দে প্রেমের হাতে বলুন হরি হরি। এবার পদসেবা দেখতে যে রামচন্দ্রের কাছে দাঁড়াই। রামচন্দ্র বলে কি দেখলি হনু অল্প জামাই হনু। আমি বলি রামচন্দ্র শোনব কথা কানে। আমি দেখলাম যেটাই আমি পাতালের মাঝখানে পাতালে দেখলাম তুমি আর সীতা আমার মন্দিরে বসে আর আমি কত সেবা করি তোমরা নানান কথা কও। বলছে আর এক কথা 3 বার যখন আমি গেলাম তখন দেখি বুঝলেন সীতা আর রামচন্দ্র মাটিতে নেমে হনুমানকে মন্দিরে বসিয়ে সীতা রামচন্দ্র হনুমানের পদ সেবা করছে। আমি কাঁদতে কাঁদতে এটা যেটা পাতালে দেখলাম প্রভু, এটা আমি তোমাকে আমি মুখে বলতে পারবো না প্রভু। তুমি আমাকে বধির করে দাও, তুমি আমার বাক্য সরিয়ে দাও প্রভু, এটা তুমি ঠিক করো নাই। বলছে না হনুমান তোকে বলতেই হবে কি পাতাল তুই কি দেখেনি। ভালো প্রভু আমি দেখলাম বড় কষ্ট পেলাম। আমি সেখানে দেখলাম আমি মন্দিরের মধ্যে আছি আর সীতার মাঝে তোমাকে আমার পদ সেবা করতে হলো। তুই আর আমি আলাদা নয় রে, তুইও যা আমিও তাই। আচ্ছা ভাই বলতো তুই তো অর্জুন, তুই তো মানুষ, তোর শ্রীকৃষ্ণকে তো ভগবান হিসেবে জানিস, তোর বুকের ভেতরে কি দেখাইতে পারিনি? আমি ভক্ত, আমি সেদিন বুক চিরে দিয়েছিলাম। আচ্ছা বলুন হনুমানজি বুক বিদারিত করেছিল নখে করে, 1 ফোঁটা রক্ত বেরিয়েছিল রক্ত বেরিয়েছে। ভগবানের নামে সেদিন কলঙ্ক হতো, ভগবানের নামে কলঙ্ক হতো। আজকে সালা একটা লাইট কেটে দিচ্ছে 6 হাত নিয়ে আমার সেলাই করছে, 12 দিন পর কেটে আসছে। আচ্ছা বলুন হনুমানের সেদিন রক্ত করেছিল না সেলাই করেছিল? আজ রাম সীতা দেখার পরে সেই যে হনুমান আমার পূর্ণব্রহ্ম রামচন্দ্র সেদিন করিয়াছিল অপমান। রামচন্দ্র আরে কোমল হাত সেদিনে বুলিয়ে দিল, আমি রামের ভক্ত, আমি রামের জন্য আমার প্রাণ দিতে পারি, যাক একথা বলে কবি কথা লয় বাবা লতা বাড়লে বেরিয়ে যাবে মনে করেন না যে ও জানে না। ওই 5 কেজি বাঘ খাওয়ার মতন মুখ করে বসে আছে দেখছেন তো, ও মনে করলে আপনার 1.5 ঘন্টা বলে দেবে। আর আপনাদেরও এমনি হতে লাগবে 1.5টা 2টো বাজলে, কেউ হয়তো ভুল আসবে, গান আর বুঝতে পারবেন না। অর্থাৎ আমাদের দুপালা গান হলো। এবার কমিটির নির্দেশ অনুসারে আমাদের দুজনের একটা নতুন জিনিসের সূচনা করি। কি বলছেন বিশালদা কোথায়? বিশাল বাবু শ্রোতা চলে গেলে বক্তার মন বলে না। আমরা এবার দুজনের একটা নতুন জিনিস বলবেনের সূচনা করি। আপনারা বল অর্ডার করবেন না আমরা নিজের মতো করে ধরবো?